আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল। তো মাইক্রোসফট অফিস এক্সেল কাজ করতে হলে কি কি কাজগুলো করতে হয়, কিভাবে করতে হয়, প্রাথমিক যে ধারণা আমরা সেটা শিখবো। চলুন তাহলে বন্ধুরা কিভাবে এটা করতে হয় এটা দেখা যায়। সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে আসলে এটা কি। এটা হচ্ছে আমি আগের মতো এখানে সার্চ দিয়ে এক্সেল লিখছি, তাহলে আমার এক্সেলের একটা ইন্টারফেস আসলো, তারপর আমি এখানে ক্লিক করলাম, এখানে আসলো। তাহলে এটা দেখতে পাচ্ছি যে উপরের জায়গাটা অনেকটা সিমিলার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মতো, কিন্তু এই জায়গাটা যেন কীরকম, এগুলোকে বলা হয় সেল। এগুলোকে কী বলা হয়? সেল। এটাকে বলা হয়, যেখানে যে রাখছি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটু মোটা হয়ে গেছে, এই জায়গাটাকে বলা হয় অ্যাক্টিভ সেল। এই সাধারণ এই ঘরগুলোকে বলা হয় সেল, আর এখানে যেখানে রাখছি সেই জায়গাটা মোটা হয়ে যাচ্ছে এটাকে বলা হয় অ্যাক্টিভ সেল। আর এই জায়গাটাকে বলা হয় ইনসার্ট ফাংশন, বা এখানে বলা হয় ফর্মুলা বার, মানে এখানে সূত্রগুলো ইনপুট করতে হয়। এবং এটাকে বলা হয় নেম বক্স। নেম বক্সের কাজ হচ্ছে আমার যে সেলগুলোর নাম সেগুলো এখানে শো করবে। ধরেন এগুলোকে যেটা বলা হয় এ কলাম, এগুলোকে বলা হয় এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম। এটাকে বলা হয় 1 রো, 2 রো, 3 রো, 4 রো। এগুলোকে বলা হয় এখানে ধরেন এই ঘরটার নাম কি? এই ঘরটার নাম হচ্ছে A3। এই দেখেন আমি এখানে রাখছি, এখানে A3 শো করতেছে। আবার এখানে রাখছি, এটা এই ঘরের নাম কি? D1। এই দেখেন D1 শো করতেছে। তো সর্বপ্রথমে আসলে আমরা দেখি এটা কী হয়। এটার মানেই হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন একটি সফটওয়্যার, যা দ্বারা যাবতীয় হিসাব নিকেশে কাজ করা হয়। তো কীভাবে হিসাব করতে হয় দেখি চলুন। তো এখানে আমি রাখছি, এখানে রাখলাম 10, 20, 30, 40। আবার একটা ঘর সেল খালি রেখে আমি লিখছি 200, 100। আবার একটু খালি রেখে লিখছি 7, এন্টার 7। আবার একটা ঘর আবার খালি রেখে লিখছি 30, 5। এখন আমি এখানে রাখবো, রেখে ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পর যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যোগ, এখানে ক্লিক যোগ, আবার এটা ক্লিক যোগ, আবার এটা ক্লিক এন্টার। আবার এখানে ইকুয়াল, এটার উপরে ক্লিক, আবার যদি বিয়োগ চিহ্ন ক্লিক করি, এটার উপরে ক্লিক করি, এন্টার। আবার ইকুয়াল, এটার উপরে ক্লিক, গুণ চিহ্ন, আবার এটার উপরে ক্লিক, এন্টার। আবার ইকুয়াল, এটার উপরে ক্লিক, ভাগ, এটার উপরে ক্লিক, এন্টার। এছাড়াও আমার আরেকটা ভাবে কাজটা আমাদের জানতে হবে। যেরকম ধরেন লিখি 30, 4, 25, 13, 8, 7। এখন ধরি আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এই অটো সামের উপর ক্লিক করি, এখানে দেখেন যোগ হয়ে যায়। আবার এটা আমি কেটে দিলাম, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি এটা অ্যারোতে যাই, যাওয়ার পর যদি আমি অ্যাভারেজে ক্লিক করি, তাহলে এটার গড়টা বের হয়ে গেল। আবার আমি এটা কেটে দিলাম, আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটা যদি অ্যারোতে ক্লিক করি, যদি এখানে কাউন্ট নাম্বারে ক্লিক করি, দেখি যে সংখ্যাগুলো গুণে দিল। ধরেন 1, 2, 3, 4, 5, 6, 6টা গুণে দিল। আবার যদি আমি সিলেক্ট করে আমি যেটা অ্যারোতে যাই, যাওয়ার পরে যদি আমি ম্যাক্সে ক্লিক করি, তাহলে এই ঘরগুলোর মধ্যে সবচেয়ে বড় কত ছিল? 30 বড় ছিল না, এই জন্য 30 এখানে শো করতেছে। আবার আমি যদি সিলেক্ট করে এটা অ্যারোতে যাই, যাওয়ার পরে যদি আমি মিনে ক্লিক করি, দেখেন সবার ছোটোটা, মানে এই ঘরগুলো, এই যে লেখাগুলোর মধ্যে সবচেয়ে ছোটো কি ছিল? 4 না, সেই জন্য এখানে 4 শো করতেছে। তো আশা করি আমরা প্রাথমিক ক্লাসটা বুঝতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমাদের ক্লাসটি দেখার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।